মেলায় ঢুকতে না ঢুকতেই পুলিশবাবুর সঙ্গে ধাক্কা। উনি আমাকে না দেখেই দরজাটা বন্ধ করতে গেল আর অমনি ধাক্কা লেগে গেল। তো যাই হোক, হেসে দিয়ে বলছে ভিডিও। আমি বলছি হ্যাঁ ভিডিও। তো মেলায় এসেছি, ভিডিও করব না তাই কি হয়? দেখো কি সুন্দর ভাপা পিঠের দোকান বসেছে আর চারিদিকে প্রচুর লাইটিং করেছে। এত লাইটিং দেখো, একদম মেন হাই রোড থেকে মায়ের মন্দির বা চারিদিকে মেলা, এত বড় বড় নাগরদোলা এসেছে। সম্পূর্ণ ভিডিওটা আমি এখন দিতে পারবো না, কেননা অনেক বড় হয়ে যাবে তাহলে। তো আমি খুব ছোট ছোট করে ক্লিপ করে করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু 12বিশা মেলা। তো মেলার ঢোকা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে পারবে, তবে আমি 3টে ধাপে শেয়ার করব। তো এটা হচ্ছে প্রথম ধাপ। তো দেখো আমি চলে এসেছি সন্ধ্যে 7টায়, আর সন্ধ্যে 7টায়ও অনেক ভিড়। তবুও আমি দেখো ভিডিও করার জন্যই আগে ভাগে এসেছি। আর আগের দিন আমার ছেলে আর আমার বরমশাই গিয়েছে, আমি পরের দিন এসেছি। কেননা আমার যে সুমির এটা 10 মাস চলছে, সুমি এবার বেবি হবে। তো কবে হয় জানি না। তো সেই জন্য দুজন আর একসঙ্গে যেতে পারি না, সুমিকে দেখতে হয়। বাড়িতে আর লোক নেই, বরমশাই থাকে নয়তো আমি থাকি। আর বরমশাই না থাকলে হয়তো মেলায় যেতেই পারতাম না। তো যাই হোক, বরমশাই বাড়িতে আছে বলে মেলায় চলে এসেছি। আর মেলায় এসেছি মানে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা 100%। কারণ তোমাদের সঙ্গে শেয়ার যদি না করি আমার ভালোই লাগবে না। আর সত্যি কথা বলতে আমি কন্টেন্ট ক্রিয়েটর বলেই আমার ভিডিও করতে ভালো লাগে না, আমার এমনিতেও ভিডিও ফটো তুলতে খুব ভালো লাগে। আর দেখো, আগে তো ফেসবুকে কাজ করতাম না, তবু অনেক অনেক ফটো ভিডিও করতাম। এমনি এমনি তখন পোস্ট করতাম না, ভিডিও করে রেখে দিতাম। তাই অনেক পুরনো স্মৃতি আছে, সেগুলো শেয়ার করে হয়ে ওঠে না। আর দেখো না, সোনার দোকান, সোনার দেখো, সত্যিকারের সোনার দোকান বলো তো এটা? আরে না বাবা না, মেলায় কি সোনার দোকান বসবে? এটা হচ্ছে তামা কাঁসার দোকান। দেখো কি সুন্দর ঠাকুরের বাসনপত্র, দেখে মনটা ভরে গেল। আর এদিকে দেখো মা, যাকে দেখার জন্য এত দূর থেকে ছুটে এসেছি, মাকে তো অসাধারণ। একবার মনে মনে ভাবছিলাম মাকে কি পুরো ক্যামেরায় দেখা যাবে, এত বড় মা। বা দেখি এত সুন্দর দেখা যাচ্ছে মাকে, তো ক্যামেরার মধ্যে আরও বেশি সুন্দর লাগছে। ক্যামেরার মধ্যে যেন লাগছে মা আমার দিকে তাকিয়েই আছে একদম। সত্যি মা জগৎ জননী, মায়ের কাছে গেলে মন শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। তো ভিডিওটা আমি 3টে পার্টে আমি শেয়ার করব, তাই আজকে আর বেশি বড় করলাম না। খুব অল্পতেই আমি তোমাদের সঙ্গে অল্প অল্প করে ছোট ছোট ধাপে শেয়ার করব। তো দেখো, বাবা ভোলানাথকে তো একদম দেখাই যাচ্ছে না। বাবা ভোলানাথের পেটটা দেখা যাচ্ছে, অনেক বড় পেট, দেখেছো? আর যাই হোক, মুখটাও দেখে নাও, কাছে গিয়ে একটু দেখাচ্ছি মুখটা। এই দেখো বাবা ভোলানাথকে, দেখেছো? অনেক বড়। যারা যারা 12বিশায় কালী পুজো দেখতে আসোনি, তোমরা কিন্তু আসবে। কালী পুজোর দিন থেকে শুরু হয় আর একদম আমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত। এই যে পূর্ণিমা এসেছে, তো এই পূর্ণিমা দিন শেষ হয়ে গেছে। তো ফাইনালি মায়ের কাছে এসে আমার কিন্তু মনটা আনন্দ আনন্দ লাগছিল। মানে দিদি যে নেই, আমার সঙ্গে যে কেউ নেই তা মনেই হচ্ছে না। মনে হচ্ছে আমার সঙ্গে কত লোক, আর আমি মনে হয় সবার সঙ্গে মেলা ঘুরছি। দেখো কত লোক। তো যাই হোক, সন্ধ্যে 7টায় গিয়েও খুব ভালো ভিডিও করতে পেরেছি। আর পরের ভিডিওটা আমি আগামীকাল নিয়ে